জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করছি সেটা হচ্ছে, দেখুন, গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের ওপরে যদি কেউ কোনো অ্যাটাক করছে সেখান থেকে বাঁচার জন্য একটা যন্ত্র যেটা দিয়ে আপনারা একটা তাবিজ বানাবেন সেটা ব্যবহার করবেন। কিন্তু এছাড়াও একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যেখানে আপনি বাস করেন সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া, সেখানে কোনো টোনাটোটকার প্রয়োগ করা কিংবা কোনো ধরনের তান্ত্রিক প্রয়োগ করা, কিংবা আপনি যেটা আপনার কর্মস্থল ব্যবসার স্থল সেখানে কোনো তান্ত্রিক প্রয়োগ হয়ে যেতে পারে, কেউ করে ফেলতে পারে। সেই জায়গা থেকে কি করে নিজেদেরকে বাঁচাবেন? হয়ে গিয়েছে সেক্ষেত্রেও আমি আজকে যে প্রয়োগটার কথা বলছি সেক্ষেত্রেও ওটা আপনাদেরকে বাঁচিয়ে দেবে। আবার হতে পারে এরকম যদি মনের মধ্যে কোনো সন্দেহ থেকে থাকে সেক্ষেত্রেও এই যন্ত্রটাকে আপনারা প্রয়োগ করতে পারেন। নিশ্চিতভাবে বলছি, এই যন্ত্রের প্রয়োগের মাধ্যমে আপনি 24 ঘন্টার মধ্যে ওই জায়গাটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করতে পারবেন এবং আগামী দিনে কেউ কোনো রকম প্রয়োগ ওই জায়গার উপর আর করতে পারবে না। তো আজকে এর বেশি আর কথা না বাড়িয়েই আমি প্রয়োগটা সম্পর্কে বলে দিচ্ছি। দেখুন, এই প্রয়োগটাও গত প্রয়োগের মতনই আপনাকে লাল বস্ত্র পরিধান করতে হবে, লাল রঙের আসন ব্যবহার করতে হবে। তো করতে হবে সেটা হচ্ছে যে কোনো রবিবার রাত 9টার পরে আপনাকে চান ধান করে শুদ্ধ হয়ে বসতে হবে। যদি শীতের সময় হয় চান না করে আপনারা ভালো মতন পবিত্র হয়ে যেতে পারেন, তবে আজকাল তো সকলের ঘরে গিজার আছে, আপনারা চাইলে চান করে নিতে পারেন। চান করে লাল বস্ত্র পরিধান করে লাল আসন বিছিয়ে আপনাকে বসতে হবে দক্ষিণ মুখ করে। সেখানে একটা চৌকি লাগাবেন, সেই চৌকির উপরে লাল কাপড় বিছাবেন, ধূপ জ্বলবে, বাতি জ্বলবে। বাতি বলতে ঘিয়ের প্রদীপ হলে খুব ভালো হয়, একান্ত অপশন না থাকলে সর্ষের তেলের প্রদীপই চলবে। এবার এগুলোকে জেলে নিয়ে আপনাকে আপনাদের সামনে এই মুহূর্তে যে যন্ত্রটা এলো সেই যন্ত্রটাকে একটা ভূর্জপত্রের ওপরে কাজল দিয়ে লিখতে হবে। কাজল, কালো কালির যে প্রেফারেন্সটা আমি বলি সেখানে এটাকে আমি প্রেফার করি কাজল অথবা কালো সুরমা দিয়েও আপনি এটাকে লিখতে পারেন। লেখার পরে যন্ত্রটাকে ওখানে স্থাপন করতে হবে এবং প্রথমে আপনাকে আপনার গুরু পূজা করতে হবে এবং পঞ্চপ্রচারে আপনার পঞ্চদেবতারও পুজো করে নিতে হবে। এগুলো করার পরে আপনার যে মন্ত্রে দীক্ষা হয়ে আছে সেটা যে মন্ত্রই হোক না কেন সেই মন্ত্রকে এক মালা অন্তত গুরু মন্ত্র জপ করে নিতে হবে। জপ করার পরে এই যন্ত্রকে আপনাকে পঞ্চপ্রচারে পুজো করতে হবে। পুজোর মন্ত্রটা হবে সুরক্ষা যন্ত্রায় নমঃ অথবা গৃহ সুরক্ষা যন্ত্রায় নমঃ অথবা কর্মস্থলে রাখলে কর্মস্থল সুরক্ষা যন্ত্রায় নমঃ, অর্থাৎ এস গন্ধ ওম কর্মস্থল সুরক্ষা যন্ত্রায় নমঃ, এ তৎপুষ্পম ওম কর্মস্থল সুরক্ষা যন্ত্রায় নমঃ। এইভাবে আপনাকে একে পঞ্চপ্রচারে পুজো করতে হবে। পুজোর পরে যন্ত্রকে আপনাকে নিবেদন করতে হবে যে আমি তো পুজো পাঠ বিশেষ কিছু জানি না, তথাপি আমি আপনাকে আমার কর্মস্থলে স্থাপন করার উদ্দেশ্যে তৈরি করলাম। আপনি আমার কর্মস্থলে উপস্থিত হয়ে কর্মস্থলে যত বাধা বিঘ্ন আছে বা বাসস্থানে উপস্থিত হয়ে বাসস্থানের যত বাধা বিঘ্ন আছে সেগুলোকে দূর করুন এবং আপনার রাজত্ব ওখানে প্রতিষ্ঠিত করুন, যাতে আগামী দিনে কেউ ওই জায়গার দিকে চোখ তুলে তাকাতেও না পারে। এইভাবে অনুরোধ করবেন। পারলে কাজটা অবশ্যই একান্ত একটা ঘরের মধ্যে করবেন, যাতে আপনাকে কেউ না দেখে না টোকে ওই কাজ করার সময়। এগুলো হয়ে যাওয়ার পরে আপনাকে চেষ্টা করতে হবে, যদি একান্ত ঘরে করছেন ওই যন্ত্রকে সারা রাত ওই ঘরে রেখে দিতে হবে। ধূপ বাতি দুটোই জ্বলবে। যখন বাতি নিভে যাবে চেষ্টা করবেন একটু বড় বাতি জ্বালার, যাতে সারা রাতটা অন্তত বাতির আলোতে ও থাকতে পারে। ঘরের লাইট গুলো নিভিয়ে দেবেন। এবার যদি আপনার একটাই ঘর, শোবার ঘরেই করতে হচ্ছে, তাহলে সেটা একটু বুদ্ধি খাটিয়ে নিজের মতন করে করবেন। পরের দিন সকালবেলা স্নান ধান করে পয় পরিষ্কার হয়ে যন্ত্রটা আপনি যেখানে রাখার উদ্দেশ্যে তৈরি করেছেন সেই স্থানে নিয়ে গিয়ে একটা ফটো ফ্রেমের মধ্যে ঢুকিয়ে, দেখুন ওই যে ওখানে আমি সব ফটো ফ্রেমে রেখেছি না, ঠিক ওরকম ভাবে ফটো ফ্রেমের মধ্যে ঢুকিয়ে ওকে রেখে দেবেন এবং রোজ ওকে অবশ্যই করে একটু ধূপবাতি দেখাবেন। যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই সেখানে ভোগ লাগাবেন, চাইলে বাতাসাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন এর মাধ্যমে ধীরে ধীরে আপনার ওই জায়গার আপনি প্রভূত একটা উন্নতি অবশ্যই করে দেখতে পাবেন, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এবার যদি ব্যবসার জায়গার জন্য এবং ঘরের জন্য দুটো আলাদা আলাদা করতে চান, একই দিনে করতে পারবেন, কোথাও কোনো আপত্তি নেই।
খেয়াল রাখবেন কোনটা ব্যবসার জন্য, ব্যবসার স্থানের জন্য করেছেন আর কোনটা ঘরের জন্য করেছেন, দুটো যেন উল্টো পাল্টা না হয়ে যায়, তাহলে কিন্তু কাজ হবে না। সেদিকটা খেয়াল রেখে আপনারা এটা করুন। অবশ্যই করে বলছি, এর ফল আপনারা হাতে হাতে পাবেন। আজকের বিশেষ আর কিছু বলার নেই, শুধু অনুরোধ করব যে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাও অন করে দিন, যাতে আমি এই ধরনের যত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে ইউটিউব সঠিক সময়ে পৌঁছে দেয়। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। বিশদে কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করবেন, অবশ্যই করে আমি কমেন্টের উত্তর দেবো, যাতে করে আপনাদের সুবিধাটা যেটা দিতে চলেছি সেটা যেন আপনারা ঠিকভাবে পান। আজ আসি, কাল আবার সঠিক সময় চলে আসবো এই ধরনের কোনো ভিডিও নিয়ে, যাতে আপনারা উপকৃত হন। ততক্ষণের জন্য নমস্কার।